থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর ব্লু লিলি একটি হোটেল এবং সেখান থেকেই আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। গত 14 মে হুমকি কাণ্ডে তদন্ত করতে দিলীপ মণ্ডলের বাগান বাড়িতে যায় পুলিশ, কিন্তু পুলিশ আসার আগে জানলা দিয়ে পালান তৃণমূল বিধায়ক। কিভাবে তিনি পালান সেই ফুটেজে ধরা পড়ে সিসি ক্যামেরায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করল রাজ্য এসটিএফ। 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলায় নাম দিলীপ মণ্ডলের, একাধিক এফআইআর নাম রয়েছে দিলীপ মণ্ডলের। খবর সূত্রের আগে দিলীপ মণ্ডলের ছেলেকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। পুরীর ব্লু লিলি হোটেল থেকে আপাতভাবে আটক এই দিলীপ মণ্ডল। পুরীর একটি হোটেল থেকে আটক করা হয়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে। তার সেই বাগান বাড়ির বিলাসবহুল ছবি তো আগেই সামনে এসেছে। পুরী থেকে আটক হয়েছেন বিধায়ক। একাধিক অভিযোগও রয়েছে এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। 14 মে হুমকি কাণ্ডের তদন্ত করতে দিলীপ মণ্ডলের বাগান বাড়ি, সুবিশাল সেই রিসর্ট টাইপ বাগান বাড়িতে যায় পুলিশ, কিন্তু পুলিশ আসার আগে জানলা দিয়ে পালিয়েও যায় তৃণমূল বিধায়ককে। কীভাবে পালালেন সেই সিসি ক্যামেরা তো ধরা পড়েছে ছবি। রাজ্য এসটিএফের হাতে আটক। 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত দিলীপ মণ্ডল। একাধিক এফআইআর নাম রয়েছে দিলীপের। আগে দিলীপ মণ্ডলের ছেলেকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। দিলীপ মণ্ডল আটক। পুরীর একটি হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। একাধিক অভিযোগ রয়েছে, নানাভাবে হুমকি, অভিযোগ, মারধর, তোলাবাজির অভিযোগ তো রয়েছে। একাধিক এফআইআর রয়েছে, সেই এফআইআর নাম রয়েছে এই তৃণমূল বিধায়কের। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, এই দিলীপ মণ্ডল যাকে পুরীর একটি হোটেল থেকে আটক করা হয়েছে, একাধিক অভিযোগ, কি আপডেট পাচ্ছি আমরা? একেবারে সন্নিষ্ঠা তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 13 দিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে একাধিকবার তার অভিযান চালানো হয়েছে। তার বাড়িতে আমরা জানি যে কৈলানে দিলীপ মণ্ডলের যে বাড়ি, সেখানে ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালান, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায়নি। একই সঙ্গে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে বাড়ির পেছনের যে রাস্তা, সেই রাস্তা থেকে পালিয়ে যাচ্ছেন দিলীপ মণ্ডল। তারপর থেকে দীর্ঘ 13 দিন কেটে গিয়েছে। গতকাল বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা গোপন সূত্রে খবর পান এবং পুরীতে ব্লু লিলি নামের একটি হোটেল, সেখানে দিলীপ মণ্ডল গা ঢাকা দিয়ে রয়েছে বলে তারা সূত্র জানতে পারে। তারপরেই তারা সেখানে পৌঁছে যান এবং দেখা যায় যে সেখানে দিলীপ মণ্ডল রয়েছে এবং সেখান থেকেই তাকে আটক করা হয়েছে বলে সেই সূত্র খবর পাওয়া যাচ্ছে। একদিকে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যেমন বিজেপি কর্মীদেরকে হুমকি দেওয়ার ঘটনা, তার পরবর্তী সময়ে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা, এবং শুধু তাই নয়, 2021 সালের যদি নজর রাখা যায়, 2021 সালে ভোট পরবর্তী একাধিক হিংসা মামলা, সেই মামলাতে নাম জড়িয়েছিল এই দিলীপ মণ্ডলের, কিন্তু সেই সময় একাধিক অভিযোগ, সেই অভিযোগের নাম থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি। এবং ইতিমধ্যে আমরা জানি যে একদিকে যেরকম দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে, কয়েকদিন আগে দিলীপ মণ্ডলের পুত্র তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় এবং ডায়মন্ড হারবার পুলিশ তাকে গ্রেফতার করে। এই বেআইনি অস্ত্র কার্তুজ তার কাছে কিভাবে এলো, এই গোটা ঘটনাও কিন্তু এই মুহূর্তে বেঙ্গল এসটিএফের আধিকারিকরা তারা জানতে চাইবেন। এবং একাধিক যে মামলা রয়েছে, সেই মামলাটি মূলত দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে, তাকে কলকাতায় নিয়ে আসা হবে, তার পরবর্তীতে জিজ্ঞাসাবাদ এবং তারপরে গ্রেফতারের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও কিন্তু কার্যত উঠিয়ে দেওয়া যাচ্ছে না। শুভজিৎকে ধন্যবাদ জানাবো। শুভজিৎ দে ছিলেন আমাদের সঙ্গে। তবে পুরীর ব্লু লিলি হোটেল থেকে আটক করা হয়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে, কিন্তু যেদিন তিনি পালিয়েছিলেন বা তার যে সিএন যখন খোঁজ করতে যায়, তখন তার যে বাগান বাড়ি, সেই বিলাসবহুল রিসর্ট টাইপ যে বাগান বাড়ি খোঁজ প্রতিনিধিদের হাতে উঠে আসে। অভিরূপা হাজরা তুলে ধরেছিলেন কেমন সেই বাগান বাড়ি তৈরি করা হয়েছিল, কিভাবে, এবং এর যাবতীয় নেপথ্যে কি কি উঠে এসেছে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। সেদিনকার ছবিটা দেখাবো।
তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই মুহূর্তে বাগান বাড়িতে এসে পৌঁছেছি আমরা। যদিও অন্য আরেকটি বাড়ি এবং এই বাড়ি, দুটো বাড়িতে রেড চালাচ্ছে রাজ্য পুলিশ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তার আগে বাগান বাড়িটা ঘুরিয়ে একটু দেখাই। আমার ঠিক বাঁদিকে লন এবং এলাকা, এবং আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করব। এই বাগান বাড়িতে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল এই বাগান বাড়ি, যেটা বিধায়কের বাড়ি বলেই জানা যাচ্ছে। এবং সেই বাগানে যেমন বাগান রয়েছে, লন রয়েছে, সেরকমই রয়েছে একেবারে সুইমিং পুল। এবং এই বিলাসবহুল বাড়ি যেখানে তার একটা নির্দিষ্ট সময় কাটে, এবং এই বিলাসবহুল বাড়িতে তার বাগান বাড়ি হিসেবেই তিনি তার পরিচিত। ফলত এই এলাকার এতটা এলাকা জুড়ে তার এই বাগান বাড়ি, এবং এই বাগান বাড়ির পরিধিটাও আমি একটু আবার দেখাবো। যে আমি যে লন, আমার ডান দিকে যে লন ছিল, বাঁ দিকে যে সুইমিং পুল, সেই সুইমিং পুল পেরিয়ে লনের একটা পাশে রয়েছে দোলনা এবং বসার জায়গা। তার পাশাপাশি রয়েছে ক্যারাম খেলার জায়গা, অর্থাৎ আমোদ প্রমোদের জায়গা। একটু দেখানোর চেষ্টা করবো। সেখানে রয়েছে আমোদ প্রমোদের জায়গা, এবং ভিতরে রয়েছে আরো অনেক অনেক কিছু। বেশ বিলাসবহুল বাড়ি, তার চিত্র দেখা যাচ্ছে একেবারে একটা রিসর্টের মতো এই বাগান বাড়ি, যেটা শুধুমাত্র তার ব্যবহারের জন্য বা তার ঘনিষ্ঠ লোকেদের ব্যবহারের জন্য এইটা ব্যবহৃত হতো। এই বাগান বাড়ির পরিধি, এটা দেখে স্বাভাবিকভাবেই একজন বিধায়কের, বিষ্ণুপুরের একজন বিধায়ক, তিনি এই বিধায়ক এর আগের টার্মেও তিনি বিধায়ক ছিলেন, এখনো তিনি নবনির্বাচিত হয়েছেন। ফলত এই নির্বাচন হয়েছে সবে, কিন্তু তার আগে এই বাগান বাড়ির পরিধি যদি আমি একটু দেখাই, যে এই এতখানি লন, তার পাশে সুইমিং পুল, একেবারে বিলাসবহুল বাড়ি, এবং একটা বাড়ি রয়েছে সেই বাড়ির সংলগ্ন এই এতটা জায়গা, এবং এই বিলাসবহুল বাড়ির পরিচয় পাওয়া যাচ্ছে। ফলত এটাও কোথা থেকে এলো এই আয়, বা এটা এর যে সোর্স অফ ইনকাম থেকে এটা আদৌ এই বাড়িটি যে টাকা খরচা করে করা হয়েছে সেটা আদৌ তার আয়ের সংযত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার আগে এই বাড়িটা আমি আরো একবার বলবো খতিয়ে দেখার জন্য, যে একেবারে লন এবং তার সঙ্গে পুকুর, বিভিন্ন জায়গায় সুইমিং পুল, এবং এমনকি দেখানোর চেষ্টা করব যে নানান রকম গাছ রয়েছে। একেবারে বিলাসবহুল একটা রিসর্টের মতো এই বাড়ির সঙ্গে লাগোয়াই সুইমিং পুল, বসার জায়গা, লন ইত্যাদি বিভিন্ন রকম। ফলত এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে দিলীপ মণ্ডলের এই সম্পত্তি আদতে কি তার আয় বহির্ভূত নাকি আয়ের অন্তর্ভুক্ত, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে বীরপা হাজরা, ক্যালকাটা নিউজ। সেদিনকার ছবি দেখালাম যে সেই বিলাসবহুল বাগান বাড়ি, যে বাগান বাড়ি দিলীপ মণ্ডল তৈরি করেছেন, কিসের ভিত্তিতে, একাধিক প্রশ্ন কি নেই তাতে। তবে একাধিক অভিযোগগুলো রয়েছে, তোলাবাজি, মারধর, খুনের হুমকি, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, 2021 সালে ভোট পরবর্তী হিংসা ছড়ানোর মামলা রয়েছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। একাধিক এফআইআর হয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে দিলীপ মণ্ডলের। আগে দিলীপ মণ্ডলের ছেলেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়, একাধিক কীর্তি সামনে আসছে। পুরী থেকে আটক হলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তাকে নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে কলকাতায়, এবং এর পরবর্তী পদক্ষেপের দিকেও নজর। এবং 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলায় নাম রয়েছে দিলীপ মণ্ডলের। বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে। রাহুল দা, ইতিমধ্যেই সে বিলাসবহুল বাগান বাড়ির ছবি বাংলার মানুষ দেখেছে, কিভাবে তিনি তৈরি করেছিলেন। ভোট পরবর্তী সন্ত্রাস, একাধিক এফআইআর নাম রয়েছে দিলীপ মণ্ডলের। তিনি দমেননি, তিনি এগিয়ে গিয়েছেন, পালিয়েও গিয়েছেন। পুরীর হোটেল থেকে তাকে আটক করা হয়েছে। দেখুন, এরাই 21 সালে যে রক্ত স্নাত ভোট পরবর্তী হিংসা হয়েছিল তার এক একজন পান্ডা। এরকম দিলীপ মণ্ডলের মতো আরো কিছু আছে। এবারও দিলীপ মণ্ডল একটা হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা মস্তান বাহিনী, তারা আবহাওয়া বুঝতে পেরে তারা আর কোনো কিছু করেনি। যদি তারা এই দিলীপ মণ্ডলের উস্কানিতে যদি তারা নেমে পড়তো, তাহলে 21-এর মতো আরেকটা অধ্যায়ের কিন্তু সূচনা হতো। অতএব এদের কঠোর শাস্তি দেওয়া উচিত, কারণ যারা বিধায়ক হয়েও এইভাবে সমাজের ওপর, মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, গণতন্ত্রকে
পুরোপুরি ত্রুটি চিপে মারার চেষ্টা করেছে। সেই অগণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করা দরকার। সে পুরীতে গিয়ে পালাক আর যেখানেই পালা, সারা দেশই তো এখন বিজেপির রাজত্ব চলছে, অত কোথাও পালিয়ে নিস্তার নেই। আজ হোক আর কাল হোক ধরা পড়তেই হবে, সাজার সম্মুখীন হতেই হবে। ধন্যবাদ রাহুল দা। বিজেপির সাংসদ রাহুল সিনহা, তার প্রতিক্রিয়া আমরা পেলাম। পুরীর ব্লু লিলি হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তিনি পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়া সিসি ক্যামেরার ছবিও ধরা পড়েছিল সেদিন। বাদিকের ছবি বলছে সে বিলাসবহুল বাগান বাড়ি যেভাবে তিনি তৈরি করেছেন, দিনের পর দিনেই অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে। তোলাবাজি, মারধর, হুমকি, এলাকার মানুষ ত্রস্ত হয়ে রয়েছেন। কদিন আগেও তার ছেলেকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়। কিভাবে তিনি পালিয়েছেন সেই ফুটেজও ধরা পড়ে সিসি ক্যামেরায়, কিন্তু তারপর তিনি পালিয়েও যান। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে। অনিলবাবু, একজন বিধায়ক যিনি জনপ্রতিনিধি, তার অনেকগুলো দায়িত্ব থাকে, সামাজিক সেই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না, কিন্তু একজন বিধায়ক তিনি পালিয়ে যাচ্ছেন। যেভাবে আয় বহির্ভূত বা বিভিন্ন ক্ষেত্রে তার এই সম্পত্তির খতিয়ান সামনে আসছে, একাধিক এফআইআরে তার নাম রয়েছে, তাকে পুরীর হোটেল থেকে আটক করা হয়েছে, কি বলবেন? কি আর বলা যাবে, আমি তো বারবার বলছি, দেখুন রাজনীতি করুন, রাজনীতি করার অধিকার আছে, এমন কিছু করবেন না যেটা অন্যের অসুবিধা হয়, তাহলে কিন্তু অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, এরপরে আপনার অবস্থা খারাপ হবে। এখন ওনাদের যিনি হঠাৎ নবাব হয়েছিলেন তাঁরা তো এখন ঠিকই নেই, তারা প্রিয়তর বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। উনিও যেরকম সম্পত্তি করেছেন বলছেন, দিলীপ মণ্ডল অন্যায় কি করেছে? সম্পত্তি তো করবেই, জল ওপর থেকে ঢাললে নিচের দিকে যায়। ওপরের মহাপুরুষরা যা সম্পত্তি করেছে, ওনার একজনের গৃহলক্ষ্মী, সব মুখ্যমন্ত্রীর গৃহলক্ষ্মী অ্যাসেট ডিক্লারেশন দিয়েছেন, আমি কোটি কোটি টাকার কেজি কেজি সোনা, যেটা আপনারা বলেছেন, আমি তা দেখিনি। আমি কিভাবে ম্যানার অ্যাপ্লিকেশন কি বলছেন না সমাজ সেবা করে। আর আরেকজন তো 10 বছরের বছর 14 বছর থেকে 2014 থেকে 2025 মধ্যে যে পরিমাণ সম্পত্তি হচ্ছে, অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স দেওয়া উচিত। এখন কি করা যাবে? এখন দেখেছে যে উপরের যা দেখেছে সেইভাবে করেছে, আর যা কর্ম করেছে পালিয়ে বেড়াচ্ছে। এখন তো মুখ দেখাতে পারছেন না। যিনি বলেছিলেন ওই 2004 পরে 4 তারিখের পরে এখানে আসবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এক বাপের বেটা হলে অমুক হলে কি নানা রকম কথা বলেছিলেন, সবাই দেখেছে। এরকম যেহেতু মস্তানদের মতন কথা বলেছেন, আর ইনিও তো সেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারপরে পালিয়ে বেড়াচ্ছেন। সবাই পালাবে, পালাবে নয় জেলে যাবে। এই তো যা কাজকর্ম করেছেন, হয় পালাতে হবে নয় জেলে যাবে। সম্পত্তি করেছে তো ওপর নেতাদের দেখে, নেতা নেত্রীকে দেখে শিখেন। সবই তো এদের কাছে যে সম্পত্তি আছে সেগুলো প্রয়োগ করে, এগুলোকে যদি ঠিকমতো দেখাতে না পারে, অবৈধ সম্পত্তি প্রয়োগ করে দিকে স্কুল বা হসপিটাল করে দিকে, আর এদের সম্পত্তিগুলো প্রয়োগ করে দিই, তাতে অনেক প্রবলেম মিটে যাবে। ধন্যবাদ অনিলবাবু। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি জানাচ্ছেন শুনুন। আমি যখন ইন দ্য ইয়ার 1985-86 রেসর্ট আন্দোলন করি, এই দিলীপ, আমি এখনো দিলীপ বলেই বলি, কারণ ও তখন মন্ত্রী হলেও তাও আমাকে সম্মান করতো। কেন বলছি, সেই সময় আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রেসর্ট পাপ ব্যবসার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। কিন্তু আমি ভাবতে পারিনি সেই দিলীপ আজকে যে একজন প্রসাদের মতো আজকে বাড়িঘর করেছে। ঠিক আপনি দেখুন, ওর সাথে কম্পিটিশন হয়েছে কার সাথে? শান্তনু সিনহা বিশ্বাসের সাথে। রাজপ্রাসাদ তৈরি করছে সে কাবুলের শেখেদের মতো। কিন্তু দেখবেন এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এই তৃণমূলের বিধায়ক বলুন, অঞ্চল পঞ্চায়েত প্রধান বলুন, বিভিন্ন জায়গায় অনেকেই এখন একটা সুড়ঙ্গ সিস্টেম স্টার্ট করেছে। আমি অবাক হয়ে গেলাম যখন জানতে পারলাম যে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাকি আজকে ডায়মন্ড হারবার বা ওখান থেকে ফিরতেন, উনি এই দিলীপ মণ্ডলের বাড়িতেই নাকি রেস্ট করতেন, মানে থাকতেন, ঘুরতেন। একবারও না চোখে পড়েনি যে হিসাব বহির্ভূত এত অর্থ, এত টাকা কি করে আসে। আজকে পুলিশ যে ধরেছে, দ্যাট ইজ ইন্টারসেপশন। ইতিমধ্যে নানা অভিযোগে একের পর এক তৃণমূল নেতা কাউন্সিলররা তারা গ্রেপ্তার হচ্ছেন। 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে। এই দিলীপ মণ্ডল এখনও বিষ্ণুপুরে, এবারেও তিনি বিধায়ক হয়েছেন জিতে, তারপরেও তিনি পালিয়ে যান। তারপর তার সেই বাগান বাড়ি, তিনি পালিয়ে গিয়েছিলেন, এবং যখন পুলিশ তার বাড়িতে অভিযানে যায় 2021 সালের যে ভোট পরবর্তী হিংসার মামলা, সেখানে নাম রয়েছে দিলীপ মণ্ডলের, একাধিক এফআইআর। 14 মে হুমকি কাণ্ডের পর তদন্তে যান দিলীপ মণ্ডলের বাড়িতে।
পুলিশ, কিন্তু সেখানে তার খোঁজ মেলে না, তিনি পালিয়ে যান। পুলিশ আসার আগে তিনি পালিয়ে যান। তৃণমূল বিধায়ক, বর্তমান তৃণমূল বিধায়ক, পুরীর একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল আটক, তাকে নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে কলকাতায়। রাজ্য এসটিএফের হাতে আটক বলে জানা যাচ্ছে। এর আগে দিলীপ মণ্ডলের ছেলেকেও অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একের পর এক নানা কীর্তির ছাপ রেখে গিয়েছেন বিষ্ণুপুরে। একচ্ছত্র অধিকার, একচ্ছত্র আধিপত্য বিস্তারের আপ্রাণ চেষ্টা, সম্পত্তি বানিয়েছেন একাধিক আয় বহির্ভূতভাবে, অভিযোগ নানা মারধর, হুমকি, তোলাবাজি। অভিযোগের তালিকাটা নেহাত কম কিছু নয়। 2021 ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একাধিক এফআইআরে নাম রয়েছে দিলীপ মণ্ডলের। পুরী থেকে আটক দিলীপ মণ্ডল। রাজ্যে ক্ষমতায় পালাবদল হয়েছে। পালাবদলের পর রাজ্যে নতুন বিজেপি সরকার। একের পর এক নানান তৃণমূল নেতা, কাউন্সিলর যাদের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। প্রশাসন সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তবে নতুন সরকার ক্ষমতা আসার পর একে একে নানা অভিযোগের খতিয়ান সামনে আসছে, তদন্ত করে দেখা হচ্ছে, তাদেরকে প্রয়োজনে গ্রেফতারও করা হচ্ছে। এবার পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তার বাড়িতে অভিযানে যায় 14ই মে। হুমকি কাণ্ডের অভিযোগ রয়েছে। তারপর তিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরায় সবটাই ধরা পড়ে। পুলিশের হাতের নাগালের বাইরে চলে যান, লুকিয়ে পড়েন তিনি পুরীতে। এরপর রাজ্য এসটিএফের গোয়েন্দারা সেখানে যান এবং পুরীর একটি হোটেল থেকে আটক করা হয় বর্তমান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে কলকাতায়। পুরীতে বেঙ্গল এসটিএফের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরী থেকে আটক করা হলো দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে। পুরীর হোটেল থেকে তাকে আটক করা হয়েছে। একাধিক সভা থেকে বিজেপি কর্মীদেরকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। নানা তোলাবাজির অভিযোগ রয়েছে। হুমকি কাণ্ডের অভিযোগে তাকে পালিয়েও যেতে হয়। পুরী থেকে বেঙ্গল এসটিএফের হাতে ধরা পড়লেন বিধায়ক বুধবার, অর্থাৎ আজই তাকে কলকাতায় আনা হচ্ছে ট্রানজিট রিমান্ডে। পুরী থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তৃণমূল নেতা তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় দা, একেবারে একাধিক অভিযোগগুলো রয়েছে। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, একাধিক এফআইআর নাম রয়েছে। পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, কি বলবেন? রাজ্য এসটিএফের হাতে আটক। আমি বিষয়টাকে এইভাবে দেখি যে দেশে, রাজ্যে আইন প্রশাসন সংবিধান অনুযায়ী চলে। তিনি এমএলএ, প্রাক্তন মন্ত্রী, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যদি তার কোনো অপরাধ থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে এবং হওয়া উচিত। সেটা যে কোনো দল। আজকে তৃণমূল হেরে গেছে বলে এটা যদি হয় সেখানে সমস্যা। যে তৃণমূল হেরে গেছে, বিরোধী দলে থাকার জন্যে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, সেইটা সমস্যা। এই সমস্যাটা বাংলার মানুষ, দেশের মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। আমি দীর্ঘদিন ধরে এই কথা বলে যখন শাসক দলে ছিলাম, মানে যখন আমার দল ক্ষমতায় ছিল, তখন এই কথাগুলো বলি। আজও একই কথাই বলছি যে যদি দিলীপ মণ্ডল সত্যি কোনো অন্যায় করে থাকেন, দোষী হয়ে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার শাস্তি হয়। তিনি কোন দলের বিধায়ক তার জন্য তার শাস্তি হবে না, এটা ঠিক নয়। কিন্তু একই সঙ্গে এটাও বলবো যে বিজেপি ক্ষমতায় এসছে বলে আজকে তৃণমূল করে বা অন্য দল করে বলে তাকে পুলিশকে দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটাও সুস্থ রাজনীতির লক্ষণ নয়। সুতরাং আইনকে আইনের পথে চলতে দিই, এইটুকু অন্তত আমার পক্ষ থেকে বার্তা থাকবে। ধন্যবাদ তন্ময়দা। পুরীতে বেঙ্গল এসটিএফের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। উড়িষ্যার পুরী থেকে, পুরীর একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। কলকাতা নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে এবং একাধিক অভিযোগগুলো রয়েছে। সভা থেকে বিজেপি কর্মী, পুলিশকে লক্ষ্য করে হুমকি, নানা অভিযোগও রয়েছে। তিনি দমবার পাত্র নন।
এবং একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতা তিনি কি জানাচ্ছেন একবার শুনবো। যে যত বড়ই মোস্তান হোক, যে যত বড়ই দুর্নীতিগ্রস্ত হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন কাউকে ছাড়াবে না, প্রত্যেককে জেলের ভাত খাওয়ানো হবে। তো তার মধ্যেখানে আপনারা দেখেছেন আজকে দিলীপ মণ্ডলকে STF 20 বিলাসবহুল হোটেল থেকে অ্যারেস্ট করেছে এবং আমি আগামীতে বলে দিই প্রত্যেককেই ধরা পড়বে এবং এদের যে মূল পান্ডা অভিষেক ব্যানার্জিও ধরা পড়বে এবং তাকেও জেলের ভাত খেতে হবে।